এইরকম সুন্দর লম্বা ঘন চুল সবাই চায় যে তার চুলটা যেন খুব লম্বা হয়, ঘন হয়, মাথা ভর্তি চুল হয়, চুল ওঠার সমস্যা দূর হয়ে যায়। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে, মাথা ভর্তি চুল হবে। অনেক সময় দেখবে চুল উঠে উঠে বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, বা দেখবে যখন চুলটা বেশি করে ভেজা থাকে বা চুল চিরুনি করার সময় দেখবে চুলটা ছিঁড়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, চুলটা দ্রুত লম্বা হবে। বন্ধুরা, এটা হচ্ছে ভাতের ফ্যান বা মাড়। হ্যাঁ বন্ধুরা, আমরা যে ভাত রান্না করার পর ভাতের ফ্যান বা মাড়টা যে ফেলে দেই, তার মধ্যে দেখবে 3 ভাগ কিন্তু এই ফ্যানের মধ্যে থাকে, যেটা আমরা খাই না বা যেটা ব্যবহার না করে ফেলে দেই। এটা ব্যবহারে আমাদের চুলটা দেখবে দ্রুত লম্বা হবে, মাথা ভর্তি চুল হবে। তবে এই ভাতের ফ্যানের মধ্যে কিন্তু বন্ধুরা একটাই জিনিস দিই, সেটা হচ্ছে বন্ধুরা আমন্ড অয়েল। এখানে তোমাদের বিশেষ কোনো দেওয়ার প্রয়োজন হবে না। আমি দেখাচ্ছি, এখানে আমি আমন্ড অয়েল দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমন্ড অয়েল ব্যবহারে আমাদের চুলটা মজবুত হবে, গোড়া থেকে চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে। আমি কিন্তু অবশ্যই ভাতের ফ্যানের মধ্যে আমন্ড অয়েলটা মিশিয়ে দিয়েছি। এরপর কিন্তু এর সঙ্গে একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে বন্ধুরা এই শ্যাম্পু। হ্যাঁ বন্ধুরা, এই শ্যাম্পু পাতা স্নানের আগে তোমরা এই রেমেডি করো। এটা করে তোমাদের চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। আমি কিন্তু এখানে 2টো পাতা শ্যাম্পু দিয়েছি। বন্ধুরা, তোমরা তোমাদের চুল অনুযায়ী এখানে শ্যাম্পু পাতা দেবে, আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। স্নানের আগে এই রেমেডি করো, আর এটা করে তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না। এটা মেখে নিয়ে তোমরা 10 থেকে 15 বা তার একটু বেশি রেখে দেবে। অবশ্যই তোমরা এটা চাইলে স্প্রে বোতল দিয়ে লাগাতে পারো, অথবা তোমরা হাত দিয়েও এটাকে লাগাতে পারবে, কটন প্যাড দিয়ে এটাকে লাগাবে না। এরপর তোমরা এটা চুলের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে চুলটাকে তোমরা খুব সুন্দর করে এরা মাসাজ করে নিতে পারবে। বন্ধুরা, বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে। চুলটা কিন্তু প্রচুর লম্বা হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট বড় অনেক চুলই হবে। বন্ধুরা, আমরা কিন্তু ভাতের ফ্যান সবসময় ফেলে দেই। ভাতের ফ্যান যদি না ফেলে দিয়ে আমরা এভাবে আমাদের স্কিনের বা হেয়ারের জন্য ব্যবহার করি, বন্ধুরা খুব ভালো কাজ দেবে এই ভাতের ফ্যান ব্যবহারে। এরপর বন্ধুরা, তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। এগুলো সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো। বাজে থাকা এই জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে। চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে। অবশ্যই তোমরা এটা মেখে নিয়ে খুব সুন্দর করে দুটো হাত দিয়ে মাসাজ করে নাও। দেখবে যেন প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে এটা লেগে যায়। অনেকে ভাবছো আমাদের বাড়িতে হয়তো প্যারাশুটের নারকেল তেল বা থাকে, তোমরা আমন্ড অয়েল নেই। অবশ্যই তোমরা, যদি তোমাদের কাছে আমন্ড অয়েল না থাকে, অবশ্যই তোমরা চাইলে একটা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো, অথবা ভিটামিন ই অয়েল, অথবা যদি না থাকে তোমরা অবশ্যই এখানে প্যারাশুটের নারকেল তেল দাও। তা না হলে তোমরা যে তেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই তেলই দেবে। অনেকে বন্ধুরা তেল ব্যবহার করে না, অবশ্যই তোমরা এইভাবে তেল ব্যবহার করতে পারবেও। এতে দেখবে চুলটা খুব ভালো থাকবে। এরপর এটাকে মেখে নিয়ে প্রতিটি চুলের গোড়াতে এটা মেখে নিয়ে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। আর এটা কিন্তু অবশ্যই বন্ধুরা শ্যাম্পু তোমাদের চুল অনুযায়ী দেবে, বা তোমরা চাইলে একটু বেশি করে শ্যাম্পু দিয়ে নাও। তারপর তোমরা এটা মেখে নিয়ে 15-20 মিনিট তোমরা রেখে দাও। 15-20 মিনিট পর তোমরা যদি বেশি শ্যাম্পু দাও, তাহলে আর তোমাদের শ্যাম্পু দেওয়ার আর প্রয়োজন হবে না। এরপর অবশ্যই কিন্তু তোমরা কন্ডিশনার দেবে। অবশ্যই কিন্তু তোমরা চুলের মধ্যে সিরাম ব্যবহার করো। এটা দেখবে চুলটা তোমাদের খুব ভালো থাকবে। এইভাবে বাড়িতে ভাতের ফ্যান বা মাড়ের সঙ্গে তোমরা এইভাবে ব্যবহার করো। আর এতে দেখবে তোমরা দেখতে পেলে এতে বিশেষ কোনো খরচা হবে না। এই বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে। এতে ব্যবহারে তোমাদের চুলটা গোড়া থেকে লম্বা হবে, ঘন হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট বড় অনেক চুলই হবে এইভাবে ব্যবহারে।